রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার চ্যানেলে তোমাদেরকে দেখাবো যে স্পেশাল দিনে গোপালকে পঞ্চামৃত দিয়ে কিভাবে চান করাতে হয়। আগে বলে দিই পঞ্চামৃততে কি কি আছে। এখানে আছে দুধ, দই, ঘি, মধু, গুঁড়ো চিনি আর গঙ্গা জল। সর্বপ্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি। প্রথমে গোপালকে আমি ঘি মাখিয়ে নেব। প্রত্যেক রাধা অষ্টমী, জন্মাষ্টমী, রাস পূর্ণিমা বা পূর্ণিমা, যেকোনো পূর্ণিমা হোক, যেকোনো স্পেশাল দিনেই হোক, আমি গোপালকে এইভাবেই পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আপনারাও এইভাবে গোপালকে স্নান করে দেখবেন, যেকোনো স্পেশাল দিনে হোক বা অন্য দিনেও হোক, গোপাল কি সুন্দর চকচক করবে। নিজেরাই বুঝতে পারবেন যে স্নান করার পর গোপালের কতটা স্বস্তি হচ্ছে। এরপরে আমি নিয়ে নিলাম মধু। এবার আমি গোপালকে মধু মাখিয়ে নেব। শীতকালে মধু মাখালে গোপালের খুব আরাম হয়। দেখো আমি এখানে কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে গোপাল খুব খুশি এবং খুব আনন্দ পাচ্ছে। তোমরাও আনন্দ উপভোগ করো। এখন আমি গোপালকে চিনি মাখাবো। এখন চিনি মাখানোর পর আস্তে আস্তে দেখতে পারবে যে গোপাল খুব চকচকে হয়ে গেছে আগের থেকে। এমনিতে ঘি, মধু, চিনি এইগুলো দিয়ে মাখালে গোপাল চকচকে হয়ে যায়। চিনি মাখানো হয়ে গেছে, এবার আমি দই মাখাবো। এবার আমি দইটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যখন দই দিয়ে মাখাবেন তখন দেখবেন যে দই মাখানোর পর গোপাল কি সুন্দর চকচক করছে। দই মাখানো হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে স্নান করিয়ে নেবো একটুখানি। দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে,
এখন আমি একটি ঘটিতে গঙ্গা জল, ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি এবং এই গঙ্গা জল দিয়ে আমি গোপালকে খুব ভালোভাবে স্নান করিয়ে নেব। গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এখন আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি। আমি যেভাবে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই স্পেশাল দিনে, সেইভাবেই আমি আপনাদেরকে দেখালাম। যেভাবে আমি করি সেইটুকুই দেখালাম। আপনারাও এইভাবে স্নান করিয়ে দেখবেন গোপালকে। গোপাল কি সুন্দর লাগছে, খুব চকচকে হয়ে যাচ্ছে। গোপালেরও খুব ভালো লাগবে। গোপালের তো স্নান হয়ে গেছে। এখন গোপালকে একটু পোশাক-টোশাক পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। গোপালকে খুব সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে। এরপর গোপালকে ভোগ নিবেদন করব। আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।